হলুদের দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এভাবে মশলার দাম বাড়তেছে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আর আমাদের যে বর্তমানে বেতন বাড়তেছে না, কিন্তু মালের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, মশলার দাম বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, যার কারণে আমরা সাধারণ মানুষ হিমশিম খেয়ে যাচ্ছি। তুলনা তো অনেক বেশি, সব কিছুর দামই ডাবল। যেরকম আগে হলদি কিনছি 250 টাকা, এবারকার 300 টাকা। জিরা কিনছি 600 টাকা, এবারকার 900 টাকা, 1000 টাকা। এমনি সব কিছুর দামই বাড়তি। সরকার কেয়ার নিলে একটু ভালো হয়, আমাকে গরিবের একটু উপকার হয়। মশলারা আমাদের বাজারে, খুচরা বাজারে মনে করেন যদি 2000 টাকা কেজি বেছে, প্রাণ কোম্পানি, বসুন্ধরা, বিভিন্ন কোম্পানি আছে। এই কোম্পানিগুলা এই এলাচি যদি 2000 টাকা আমাদের ব্যবসায়ীরা বিক্রি করে, ওদের এই প্যাকেট এইটা পরে 6000 টাকা। 300 টাকার মরিচ ওরা বেছে 800 টাকা। ওগুলা কিন্তু কেউ দেখে না। এই যে আমরা খুচরা বাজার বিভিন্ন নিরীহ দোকানদার বিক্রি করি, আমাদেরকেই সবাই কয়, কিন্তু আমরা ওই পুরান বাজার ঢাকা চিটাং তো আনি, তো আমরা তো কিনতে বেশি, কিন্তু আমরা যেখান থেকে আনি পাইকারি, ওই বাজারগুলা নিয়ন্ত্রণ করলে খুচরা বাজারও কমে যাবে আশা করি। আর এবং এই বড় বড় কোম্পানিগুলা এদের নিয়ন্ত্রণ করলেই অনেক কিছুর দাম কমে যায়। শুধু পালো বাজারে একটু বেশি না, এটা সারা বাংলাদেশে একটু বেশি। এটার মূল কারণ হলো, যেমন রমজানে আপনার এলাচির দাম ছিল 1600-1700 টাকা, এখন আমরা সেই এলাচি ক্রয় করতে হয় 3200 টাকা করে। এবং নিম্নমানের এলাচি, একটা নিম্নমানের যেটা, এটা হলো 2900 টাকা। আবার এরা 3500 টাকাও এলাচি আছে। এটা একমাত্র সিন্ডিকেটের কারণে এটা হয়েছে। আমাদের সরকার বলেন বা বাজার নিয়ন্ত্রক যারাই হোক, এই জিনিসটা ওনাদের দৃষ্টিতে নেয় না। যদি 1 মাস আগেও, 1-1.5 মাস আগেও এটা দৃষ্টিতে নিত, তাইলে বাজারটা এই অবস্থা হতো না।